আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। তো ফার্স্টেই তেল দিয়ে নেওয়া হয়েছে, সমস্ত উপকরণগুলোই দেখতে পাচ্ছেন নিয়ে নেওয়া হয়েছে এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচিটা একটু হালকা আঁচে বেজে নেওয়া হবে, খুব পুড়িয়ে ফেলা যাবে না, লাল করা যাবে না। এটা এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে বাসায় করতে পারেন, পরিবারের সবাই বাসায় এই রেসিপিটা তৈরি করে খুব সহজেই খেতে পারেন। সো পেঁয়াজগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজে একে একে সমস্ত উপকরণ দেওয়া হবে। জিরা, তারপর আদা, তারপর পেঁয়াজ, রসুন পেস্টগুলো দিয়ে নেওয়া হচ্ছে দারুচিনি আর লবঙ্গ, কাঁচামরিচ দিয়ে নেওয়া হলো। অ্যান্ড এগুলো পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হচ্ছে, একটু নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছেন। এবং কি কতটা সহজ আসলে রেসিপিটা, এবং কি কতটা ইয়ামি আর মজা হয়, আপনারা যখন বাসায় করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো পরিমাণ মতো মরিচ দেওয়া হচ্ছে, মরিচটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন। আর একটু তেল দিয়ে নেওয়া হচ্ছে, তেলটা একটু কম লাগছে মশলায়। আপনারা চাইলে তেলটা যখন মনে হবে যে কম, তখন আবার দিয়ে নিতে পারেন। অ্যান্ড খুব ভালোভাবে সব মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এতে এখন স্বাদ মতো লবণ দিয়ে নেওয়া হচ্ছে। লবণটাও যার যার স্বাদ মতোই দিবেন, কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, এবং যতটুক লাগে। লবণ বেশি হলে কিন্তু আবার তিতা লাগে। তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হলো, দেখতে পাচ্ছেন। তো অনেকটা কষে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। অ্যান্ড চিকেনগুলো ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, চিকেনগুলো দিয়ে নেওয়া হলো এবং খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে, এবং চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ঠিকঠাক মতো মিক্স করে নেওয়া হয়েছে চিকেনগুলো। অ্যান্ড এখন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, মানে চিকেনটা হওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে। তো এখন এটা সিদ্ধ হওয়ার জন্য খুব ভালোভাবে এটা ঢেকে দিতে হবে। অ্যান্ড এটা ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষার মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। সো একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এখন অনেকটা পানি পানি, কারণ মাংসে তো একটু পানি থাকে, সেই পানিটা একটু আরও কমে যাবে, একদম ঝরঝরা হবে চিকেনটা, ঝরঝরাভাবে ভাজা হয়ে যাবে। সো অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পথে, খুব ভালোভাবে আসলে মাংসটাকে কষিয়ে নেওয়া হবে। সো চিকেনটা এই এক টুকরা নামিয়ে দেখা হলো সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে। সো এখন এটা একটু কানা কানা যেই এই মানে চামিচ, এটা চামিচের মতো। সো এটা দিয়ে একটা পাত্রে নামিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটা পারফেক্টলিভাবে কিন্তু হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে, দেখাই যাচ্ছে একদম গরম গরম ধোঁয়া উঠতেছে। সো এখন আরেক পাত্রটা পরিষ্কার করে আবার তেল দিয়ে নেওয়া হলো, এতে পেঁয়াজ কুচি দিয়ে নেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে, এবং খুব একদম বেশি পুড়িয়ে ফেলা যাবে না, একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। সো পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে, আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নেওয়া হলো। সো রেসিপিটা করা আমার ছোট ভাই এবং তার বন্ধুরা বাড়িতে পার্টি করে, পিকনিক খেলে। সো ওরা রেসিপিটা তৈরি করেছে, এবং কি সুন্দর একটা ভিডিও ধারণ করে আমার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি যেহেতু ব্লগ করি। তো পেঁয়াজ ভাজার সাথে খুব ভালোভাবে চাউলগুলো ভেজে নেওয়া হচ্ছে তেলে। ভাজাটা যতটা সুন্দর হয়, বিরিয়ানিটা ততটা চমৎকার হয়। এবং কাঁচামরিচ আর দারুচিনি দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড পানি ছিল যে আগে মশলার, ওই পানিটা পানি দিয়ে নেওয়া হয়েছে, এবং আগের মশলাগুলো এর সাথে মিক্স করা।
দেখতেই পাচ্ছেন। অ্যান্ড হচ্ছে এটা সিদ্ধ হয়ে যখন যাবে, সিদ্ধ হয়ে যাওয়ার আগে যখন বোঝা যাবে যে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তখন হচ্ছে যে ভেজে কষিয়ে নেওয়া চিকেনগুলো হচ্ছে চাউলের সাথে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে ঢেকে দিতে হবে। অ্যান্ড অপেক্ষা করার পর দেখেন কতটা ঝরঝরে এবং চমৎকারভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। আশা করি ব্লগটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।